আসসালামু আলাইকুম। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের ট্রফি উন্মোচিত হয়েছে আজ। এই ২ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে ৮ মে এবং ১৬ই মে। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ২ ম্যাচে ফেভারিট কোন দল? বলা যায় বাংলাদেশের ঘরের মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ এর আগে পাকিস্তানের ঘরের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেখানে বাংলাদেশ পাকিস্তানকে ২ ম্যাচেই হারিয়েছিলেন, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিলেন। অতএব বলা যায় এবারের ফেভারিট বাংলাদেশ, কেননা ঘরের মাঠে তার আগের সিরিজটা বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল। সেক্ষেত্রে এবারের সিরিজে বাংলাদেশই ফেভারিট। এবারের সিরিজে বাংলাদেশ দলের নতুন মুখ অমিত হাসান। দীর্ঘ ৭ বছর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে যার অভিষেক হয়েছিল, ৭ বছর পর অনেক পারফরমেন্স এবং উত্থান পতনের পর জাতীয় দলে জায়গা করে নিয়েছে অমিত। তবে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশটা ঠিক কেমন হবে সেই বিষয়ে যদি বলি, তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান দুজনেই টেস্ট দলের নতুন মুখ। সেক্ষেত্রে তানজিদ হাসান তামিমের অভিষেক হওয়ার সম্ভাবনা আছে এবং অমিতের অভিষেক হওয়ার সম্ভাবনা আছে। তবে দুজন থেকে যে কোনো একজনের অভিষেক হবে এতটুকু বলা যায়। এবং নাইম হাসান প্রায় দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন, তাই এটাও বলা মুশকিল। মূল একাদশটা যেমন আগের মতো প্রেডিকশন দেওয়া খুব মুশকিল যে কীরকম একাদশ হতে পারে, কেননা নতুন কিছু মুখ আছে। সেই জায়গা থেকে একাদশ নিয়ে কোচের প্ল্যান বোঝা খুবই মুশকিল, কেননা কার অভিষেক হচ্ছে কার হবে না সেক্ষেত্রে বলা যায়। এবং মুশফিকুর রহিম ১০০তম টেস্ট ম্যাচ খেলার পর আবারও মাঠে নামতে যাচ্ছেন, এটা তার জন্য একটি বিশেষ মুহূর্ত। অন্যথায় নাহিদ রানা আছেন দুর্দান্ত ছন্দে এবং পাকিস্তানের ব্যাটারদের জন্য সবচেয়ে বেশি আতঙ্কের নাম হবে নাহিদ রানা। কিছুদিন আগে পিএসএল খেলে এসেছেন, সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। পিএসএলে ব্যাটারদের আতঙ্কের নাম হয়েছেন। প্রেস কনফারেন্সে শাহিন শাহ আফ্রিদি এটাই বলেছেন, নাহিদ রানা অনেক প্রতিভাবান প্লেয়ার এবং সে দুর্দান্ত একজন বলার, ব্যাটারদের জন্য আতঙ্কের। তবে তিনি চান যে পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা যেন ভালো না খেলে। তবে দিন শেষে নাহিদ রানা তার সেরাটা দিলে এবং তার কথায়, শাহিন শাহ আফ্রিদির কথায় এতটুকু বোঝা যায় যে তারা নাহিদ রানাকে নিয়ে বেশ আতঙ্কে রয়েছে। দিন শেষে এবারের সিরিজে পাকিস্তানের চেয়ে বাংলাদেশই কিন্তু ফেভারিট। দেখা যাক কোন দল জিততে পারে এবারের সিরিজ। বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে ব্যাক টু ব্যাক সিরিজ হারাতে, টেস্ট সিরিজ? সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। আশা করি পাকিস্তানকে আবারও ২ ম্যাচ সিরিজ হারিয়ে টানা ব্যাক টু ব্যাক সিরিজ জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মতো লজ্জা দিতে পারবে বাংলাদেশ। বাংলাদেশের জন্য শুভকামনা। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকদের জন্য শুভকামনা।